আবারও আমাদের কথা শোনালেন শেখ হাসিনা। বলা বাহুল্য তার কথা মানেই অক্ষমতা, অসহায়ত্ব, যেটা দেখে খুব মজা পাই। আমি আগেও বহুবার বলেছি, সে কারণে তার বক্তব্য শুনি এবং এটা একটু বুঝতে চাই যে তিনি তার নেতাকর্মীদের কি বলতে চাইছেন। এবার অবশ্য একটা কল রেকর্ড যেটা উনি ফাঁস করিয়েছেন, ফাঁস করানো নিয়ে এগুলো, সেটায় একটা আশার বাণী আছে তার কর্মীদের প্রতি। কোনো একজন কর্মী তাকে ফোন করেছেন, আমি মন্তব্যে অডিও কলটা দিয়ে দেব। তিনি যৌথ বাহিনীর অভিযানের কথা বলছেন এবং এটা গোপালগঞ্জের। আমি মনে করি আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, গোপালগঞ্জে সবচেয়ে কঠোর অভিযানটা চলা দরকার। এখানেই আওয়ামী লীগের লোকজন ভয়ঙ্কর বাড়াবাড়ি করছে, একটার পর একটা ঘটনা ঘটিয়েছে। সর্বশেষ পুলিশের গাড়িতে হামলা করেছিল তারা। স্বাধীন গোপালগঞ্জ বাংলাদেশ মেনে নেবে না, আওয়ামী গোপালগঞ্জ। আইনের সিস্টেম মেনে, আইনি কাঠামোর মধ্যে মানবাধিকার রক্ষা করে অপরাধীদের ধরতে হবে। বহু অপরাধী সারা দেশ থেকে গিয়ে ওখানে পালিয়ে আছে বলে ভাবার যথেষ্ট কারণ আছে। যাই হোক, সেখানকার একজন কর্মী ফোন করেছিলেন, যৌথ বাহিনী অভিযান চলছে, তারা বাসায় থাকতে পারছেন না। বাসায় থাকতে বছরের পর বছর 1.5 দশক বহু মানুষকে দেননি আপনারা। এখন অপরাধ করেছেন, জেলে থাকতে না চাইলে বাসায় থাকতে পারবেন না, এটা খুব স্বাভাবিক। আমাদের অফিস থেকে 6 জনকে ধরা হয়েছে, সেটা জানালেন শেখ হাসিনাকে। শেখ হাসিনা তখন স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হন এবং অক্ষমের ক্ষুব্ধতা বেশি হয়, এটাই স্বাভাবিক। তো তিনি ক্ষুব্ধ হয়ে বলছেন ওখানে জামায়াত বসিয়েছে, পুলিশের কথা, বিএনপি বসিয়েছে এবং তারা সুদখোরি ইউনূসের কথা শুনে এগুলো করছে, তাদের মহা ঝামেলা আছে। পরে সবার নাম টুকে রাখতে বলছেন এবং তিনি দেখে নেবেন। আশার কথা কি বলছেন সেটা পরে আসছি। তো দেখে নেবেন সবাইকে। এর আগের বার তিনি এসে এগুলো করেননি, উনি দেশের উন্নয়ন করেছেন। 8-9 ক্ষমতায় এসে শুধু উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন। তার মানে আগেও তার নেতাকর্মীদেরকে অনেক অত্যাচার নির্যাতন হয়েছে, উনি প্রতিশোধ নেননি। এবার উনি শিক্ষা দেবেন, দেখে নেবেন। সবার নাম তালিকা করে রাখতে বলছেন এবং তালিকা করার সময় বলছেন, এই কথাটা তিনি অনেক আগেও একবার বলেছিলেন যে তখন কে কার কি, অনেক সময় হয় না যে যাদেরকে ধরা হচ্ছে, যাদেরকে শিক্ষা দিতে নেওয়া হচ্ছে, তখন তাদেরই কেউ না কেউ আওয়ামী লীগের নানান আত্মীয় স্বজন, শ্বশুর, চাচা, এটা সেটা। উনি এবার এগুলো আর কিছু দেখবেন না। আগের বার উনি এটা দেখে ভুল করেছেন, টোনটা এরকম। এবার উনি শুধরেছেন গদি হারিয়ে, সুতরাং এবার তিনি আর কোনো রকমভাবে ছাড় দেবেন না। তার ছাত্রলীগের লোকজন, আওয়ামী লীগের লোকজনের উপরে যারা এসব করতে চায় তাদেরকে তিনি দেখে নেবেন। একটা পর্যায়ে এসে তিনি বলছেন, এই সরকার আর কতদিন আছে, 1 মাস টেকে কিনা দেখো। এই কথাটা তিনি রিপিটেডলি বলেছেন 2 বার। এই সরকার আর 1 মাসও টিকবে না। গতকাল বা গত 2 দিন ট্রাম্পের পরিস্থিতিটিতে আমরা দেখলাম, আওয়ামী লীগের যে আশা ভরসার স্থল ছিল, যে জায়গা ছিল, রীতিমতো আওয়ামী লীগের লোকজন আমেরিকায় যারা আছেন তারা মোদির নামে স্লোগান দিয়েছেন, তাদের প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিয়েছেন, এতটা নিচে তারা নেমেছেন। কিন্তু সেই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ আমেরিকার হস্তক্ষেপ নিয়ে কত কথা আমাদেরকে সোকল্ড দেশপ্রেম দেখাতেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমেরিকা হস্তক্ষেপ করছে, সেই আওয়ামী লীগের লোকজন এখন মোদিকে ওয়েলকাম করে, মোদিকে সাপোর্ট করে তারা স্লোগান দেয়, এত কিছু করে। তো তারপরও পরিস্থিতি কী হয়েছে আমরা জানি। কিন্তু তিনি 1 মাস থেকে কিনা সেই হুমকি দিচ্ছেন, সেই হুমকি তার কাছ থেকে পাওয়া যাচ্ছে। দ্যাটস ফানি। তবে তার এই ফোন কল ফাঁস করা একটা জিনিস আবার বোঝা গেল, সেটা হলো তিনি এতদিন বেশ কিছুদিন হলো তিনি রীতিমতো ঘোষণা দিয়ে বক্তৃতা করছিলেন বিভিন্ন ফোরামে। কখনো কখনো কেউ সত্যি একত্র হয়েছে, সেখানে তিনি তার বক্তৃতা করেছেন, সেটা শোনানো হয়েছে। কখনো কখনো ওয়েবিনারে হয়েছে, 2-3 জনের কনভারসেশনে হয়েছে, কখনো কখনো অনেক মিলে একটা অনলাইন মিটিংয়ে হয়েছে। কোনো না কোনো ফর্মে বক্তৃতা করছিলেন তিনি। এবার আবার ফোন কল ফাঁস করালেন। তার মানে এই বক্তৃতাবাজি বন্ধ হচ্ছে কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে। ঘোষণা দিয়ে এই বক্তৃতা করা ভয়ঙ্কর ব্যাপার ছিল এবং সর্বশেষ তিনি যেটা করেছেন 5 ফেব্রুয়ারি, তার যে প্রভাব বাংলাদেশে পড়েছে সেটা শেখ হাসিনা কেয়ার করেন আমি মনে করি না, কিন্তু সেটা নিয়ে বাংলাদেশ সরকার যেভাবে প্রতিবাদ করেছে ভারত সরকারের কাছে, সেই প্রতিবাদ কাজ করেছে কিনা
সেটা আমাদের একটু দেখতে হবে। আর সাম্প্রতিক সময়ে জাতিসংঘের যে রিপোর্ট এসছে, সেই রিপোর্টটা গ্লোবালি নিশ্চিতভাবেই কিছু না কিছু চাপ তৈরি করার কথা, এবং সেই প্রেক্ষাপটে তিনি তার বক্তৃতাবাজি থেকে বেরিয়ে এসছেন কিনা সেটা আমরা ফলো করব, এবং সেটা যদি বেরিয়ে আসে সেটা আমাদের জন্য একটা বড় অর্জন। আর এই ফোন কল লিক করার ব্যাপারটাও আমার মনে হয় আস্তে আস্তে পরের ধাপে করতে হবে। আসলে ওনাকে বাংলাদেশের অভ্যন্তরে কোনো না কোনো ফর্মে কোনো না কোনো উস্কানি দেয়া থেকে দূরে থাকতে হবে, সেটা বন্ধ করতে হবে। এটা আমাদের চূড়ান্ত টার্গেট হওয়া দরকার, চূড়ান্ত টার্গেট হওয়া জরুরি। আমরা আশা করি আমাদের সরকার সঠিক লাইনে আছেন শেখ হাসিনা প্রশ্নে, এবং জনগণ তাদের পেছনে আছে। এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। একটা সরকার তার ফরেন পলিসিতে কোনো কিছু ইমপ্লিমেন্ট করার জন্য যদি জনগণকে পাশে পায়, সেটা করা তার জন্য সবচেয়ে সহজ হয়, সবচেয়ে ভালো হয়। আমরা আছি আমাদের সরকারের পেছনে। সরকার ধাপে ধাপে এই সব কিছু অর্জন করতে পারবে বলে আমরা মনে করি। শেখ হাসিনা বাংলাদেশে বসে বাংলাদেশের মানুষকে হুমকি দিচ্ছে, সরকারকে হুমকি দিচ্ছে, সরকারকে তাচ্ছিল্য করছে, এইগুলো আমরা দেখতে প্রস্তুত নই। আবার একটা পাল্টা ব্যাপার আছে, দেখতে ভালোও লাগে। ওই যে বলেছিলাম, এগুলো প্রত্যেকটা অসহায়ত্ব, অক্ষমতা। নেতাকর্মীকে উজ্জীবিত রাখতে হবে, তাই 1 মাস থেকে কিনা দেখো এই ধরনের কথাবার্তাও তাকে আসলে বলতে হচ্ছে। হোয়াট এ পিটি।